নবীজি বললেন যার ঘরে মা আছে বাবা আছে ওই মানুষটা জান্নাতে যাইতে পারলো না তার জন্য বড় দুরূহ। যে মানুষটা মাহে রমজান পাইল জান্নাতে যাইতে পারলো না তার জন্য বড় দুরূহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যার সামনে আমি নবীর দুরূদ শরীফ পড়া হয় ওই মানুষটা কৃপণতা করে আমার দুরূদ শরীফ পড়ে না। আল্লাহর নবী বলেন ওই মানুষটা হলো বড় কৃপণ, তার জন্য বড় দুরূহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার জোরে বলেন আমরা নবীর দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? আমরা মাহে রমজানের রোজা পালন করতে রাজি আছি না নাই? আমি বলবো মা গো, আল্লাহ নবী বলেছেন তোমরা 4টা কাজ করবা গো মা। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। 2 নম্বর কাজ হলো মাহে রমজান মাস আসতেছে, একটা মাস তোমরা রোজা রাখবা। 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করবা। 4 নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করবা। আল্লাহ নবী বলেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য আল্লাহ খুলে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো মা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 মাহে রমজানের রোজা রাখবা। 3 স্বামীর খেদমত। 4 লজ্জাস্থানের হেফাজত। এখন অনেক মা বোন আছে স্বামীর সঙ্গে তর্ক করে, আছে না? যদি স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে এর নামাজ রোজাকে আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আল্লাহ বিধান দিয়েছে, ওই বিধান মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। দুনিয়াতে যদি আমি কাউকে বলতাম যে তোমরা সিজদা করো, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম উনি কুহুতুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কুহুতুর পাহাড়ে কথা বলেন রোজা অবস্থায়। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন আল্লাহ আমি জান্নাতে যাব। হ্যাঁ আল্লাহ আমি যে জান্নাতে যাব আমার সঙ্গে জান্নাতে কে থাকবে গো আল্লাহ? মনে হয় নবী থাকবে, মনে হয় রাসূল থাকবে, মনে হয় অনেক বড় বড় পয়গম্বরেরা থাকবে। আল্লাহ তাআলা বললেন মুসা রে, ও মুসা তুমি যেই জান্নাতে যাইবা ওই জান্নাতে তোমার সঙ্গে যিনি থাকবেন তিনি কোন নবী নন, তিনি কোন রাসূল নন, তিনি হলেন সাধারণ একজন কসাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কি কও? আমি এত বড় নবী বনি ইসরাইলের, আমি জান্নাতে যাব, আমার সঙ্গে থাকবে নবীরা, আমার সঙ্গে থাকবে রাসূলেরা। এখন তুমি বলো আল্লাহ আমার সঙ্গে থাকবে কসাই? কয় হ্যাঁ। এবার মুসা নবী বললেন আল্লাহ আমার যে কসাই বন্ধু আমার সঙ্গে জান্নাতে থাকবে উনি কি দুনিয়া থেকে গত হয়ে গেছেন নাকি এখনো আসেন নাই দুনিয়াতে, নাকি বর্তমানে তিনি মওজুদ আছেন? আমার আল্লাহ বলেন মুসা রে, ও মুসা তোর সঙ্গে জান্নাতে যে কসাই থাকবে এই কসাইটা তোর শহরের মধ্যে বাস করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কিউরিওসিটি বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জানার আগ্রহ আরো বেড়ে গেল। বর্তমানে ওই মানুষটা আছে দেখার জন্য আমার মন বড় উদ্গ্রীব হয়ে গেল। গো আল্লাহ আপনি আমার অনুমতি দেন আমি ওই মানুষটার সঙ্গে দেখা করি।
জান্নাতে যে মানুষটার সঙ্গে আমি থাকবো, দুনিয়ার মধ্যে কোন আমলের বিনিময়ে মানুষটা জান্নাতে আমি একটু দেখতে চাই। আমি বলবো শামসিয়া দরবারের যুবক, মনোযোগ দিয়ে আজকের ওয়াজ তুমি শোনো। যদি আমল করতে পারো, তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে মুসা যাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি অনুমতি দাও, আমি তার ঘরের মেহমান হব। হ্যাঁ ঠিক আছে। এবার মুসা আলাইহিস সালাম গেলেন, বাজারের মধ্যে যায় দেখলেন ওই কসাই অন্য কসাই থেকে আলাদা। উনি যে কোনো কাজের শুরুতেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবা। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? নবী বলেন কুল্লু আমরিন জি বালি লাম ইবতাদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। এমন কাজ যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজটা হলো লেজ কাটা পশুর মতো। নাউজুবিল্লাহ। এই দরবারে আজকে মহিষ খাওয়াইছে নাম করে বাকি বিল্লাহ। ভাই আমাকে বললেন এক একটা মহিষের জন্য লক্ষ লক্ষ টাকা। মারহাবা। 3,25,000 টাকা দিয়ে মহিষ কাটতে আপনাদেরকে আমাদেরকে খাওয়াইছেন। মারহাবা কন্যা মারহাবা। এই যে মানব সেবা এই দরবারের আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি দুঃখ পাইছি, এত মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ খায়, ওয়াজ না শুনে পালায়। ঠিক নেই? আল্লাহর ওলির দরবারে শুধু খাইতে লইব, এখানে আইসা দুই কথা শুনে সেই অনুযায়ী আমল করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালাম যাই দেখে যে কোনো কাজের শুরুতে কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো বলছিলাম আল্লাহ নবী বলেন যদি লেজ কাটা একটা পশু আনা হয় তার দাম কম না